জয় শ্রী রাধে। সকলের চরণে দণ্ডবাদ প্রণাম। তো আজ আমরা শিখব কোথায় কোন মন্ত্র সুন্দরভাবে এবং শুদ্ধভাবে বলতে হয়, শাস্ত্র অনুমোদিত সেই সকল মন্ত্র আজ আমরা শ্রবণ করব। তো মনে করেন যে কারো আপনি জন্ম সংবাদ শুনছেন, এখন কি মন্ত্র উচ্চারণ করতে হবে। তো এখানে গ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে যে কারো জন্ম সংবাদ শুনলে বলতে হয় যে ওম আয়ুষ্মান ভব। এই মন্ত্রটি আপনি 3 বার ভক্তি সহকারে উচ্চারণ করবেন। এই মন্ত্রের অর্থ হচ্ছে, হে ভগবান, এই নবজাতককে দীর্ঘায়ু লাভ করুক। এটি বলতে হবে। তো কারো মৃত্যু সংবাদ শুনলে আমরা যে মন্ত্রটি উচ্চারণ করি সেটি হচ্ছে ওম তস্য আত্মনস্য শতগতি ভব দিব্যান লোকান স্বাগচ্ছতু। এই মন্ত্রটি ভক্তি সহকারে আমাদেরকে উচ্চারণ করতে হবে। এর অর্থ, হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, মৃত ব্যক্তির আত্মার সদ্গতি হোক এবং তিনি দিব্যলোকে গমন করুন। এই মন্ত্রের এটাই অর্থ। এবং যারা একাদশী অর্থাৎ শ্রী শ্রী একাদশী ব্রত করে থাকেন তারা পালন করার পূর্বে যে মন্ত্রটি আমাদেরকে বলে পালন করতে হয়, অর্থাৎ ভগবানের প্রসাদ গ্রহণ করতে হয়, অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সুমুখে নাথ জ্ঞান দৃষ্টি প্রদাভব। এই মন্ত্রটি উচ্চারণ করে আমাদেরকে পালন করতে হবে। এবং তুলসী দেবীর প্রণাম মন্ত্র কি? তুলসী দেবী হচ্ছে ভক্তি দেবী। তুলসী দেবীর পত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করলে ভগবত ভক্তি লাভ হয়ে থাকে, কৃষ্ণ ভক্তি লাভ হয়ে থাকে। তাই আমরা আজ তুলসী দেবীর প্রণাম মন্ত্রটি শ্রবণ করব। এখানে বলছেন যে বৃন্দা ওই তুলসী দেব্যয় প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। তাহলে ভগবত ভক্তি, কৃষ্ণ প্রেম লাভ করার জন্য তুলসী দেবীকে প্রণাম করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে একমাত্র তুলসী পত্র প্রদান করতে হয়, তাহলে ভগবান সন্তুষ্ট হয়ে যান। এবং আমরা জানব যে খাদ্য গ্রহণের পূর্বে কোন মন্ত্র গ্রহণ করে খাদ্য গ্রহণ করতে হয়। শাস্ত্রে এখানে বলছেন যে ওম ভজনে চ জনার্দন, অর্থাৎ ভোজনকালে জনার্দন রূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করি। ভগবান জনার্দনকে আমাদেরকে স্মরণ করতে হবে। তাই এখানে ওম ভজনে চ জনার্দন এই মন্ত্রটি আমাদেরকে উচ্চারণ করে তারপরে যে কোনো ধরনের খাদ্য আমরা গ্রহণ করতে পারি। কারণ সমস্ত খাদ্য ভগবান আমাদেরকে দেওয়ার জন্য তিনি সৃষ্টি করেছেন। তাই ভগবানের নাম স্মরণ করে আমাদেরকে সেই সকল খাদ্য গ্রহণ করা উচিত। এবং তুলসীপত্র চয়ন করার জন্য বা তুলসীপত্র সংগ্রহ করার জন্য আমাদেরকে যে মন্ত্রটি উচ্চারণ করে তুলসী পাতা সংগ্রহ করতে হয়, সেই মন্ত্রটি এখানে গ্রন্থে খুব সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে। সেই মন্ত্রটি হচ্ছে তুলস্যমৃত জন্মাসি সদতম কেশব প্রিয়া কেশবার্থে চিনমি তাম বরদা ভব শোভনে। এই মন্ত্রটি খুব সুন্দরভাবে উচ্চারণ করে আমাদেরকে তুলসীপত্র চয়ন করতে হবে।